আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবিডিটি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, আনন্দে আছেন। আজকে আমি ওবি আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতার বুকে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা। আমার পেছনে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কলকাতার হস্তশিল্প মেলা। তবে হ্যাঁ, শীতকালের যে হস্তশিল্প মেলা যেটা নিউ টাউনে হয় এটা সেখানে হচ্ছে না, এটা তবে কলকাতাতেই হচ্ছে। কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, কি কি স্টল থাকছে, এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আর কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে শিল্পীরা এসেছেন এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা বহু প্রতীক্ষিত যে মেলা দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন, সেই হস্তশিল্প মেলা আবার চালু হয়ে গেছে কলকাতার বুকে। তো চলুন আমরা নিয়ে যাই। আর যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাতে কী হবে, যখনই আমি একটা ইউটিউবে ভিডিও দেবো তার নোটিফিকেশান ইউটিউব পৌঁছে দেবে আপনার কাছে, যাতে ভিডিও দেখে আপনারা মেলায় আসতে পারেন। মেলা শেষ হওয়ার পরে যেন আপনাদের ভিডিওটা আপনাদের কাছে না যায়। এরকম অনেকেই থাকেন, আপনারা মেলা শেষ হয়ে গেছে তারপরে কমেন্ট করছেন দাদা কতদিন চলবে, কারণ আমরা সাবস্ক্রাইব করে নিই। সাবস্ক্রাইব করলে ইউটিউব ডে 1-এ পাঠিয়ে দেয় সবার কাছে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা, আর দেরি না করে সাবস্ক্রাইবটা করুন। ফাইনালি দেখো আমরা চলে এসেছি আমাদের যে লোকেশান, সেই লোকেশানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কদিন আগেই কিন্তু এখানে হয়ে গেছে একটা শাড়ির মেলা। তো এবারে বসে গেছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2026। এই যে ঐকতান গ্রাউন্ডে হচ্ছে। ডিটেল টাইমিং, কতদিন চলবে, সমস্ত কিছুই বলবো। তবে আগে ভেতরে যাই। এইরকম একটা গেট, এটা কিন্তু পার্মানেন্ট গেট। এই গেটের ভেতরে গিয়ে তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরছি। চলো ভেতরে যাই। এলাম ভেতরে, আর ভেতরে এসে যে কাজটা সবার আগে করে থাকি সেটা হচ্ছে একটা 360 ডিগ্রি ভিউ তোমাদের দিয়ে দিই। দেখো এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা ভেতরে চলে এলাম। আর সামনেই হচ্ছে মেন রোড, অর্থাৎ এই রোডটাই কিন্তু গেছে হচ্ছে এদিকে বেলেঘাটা আর এদিকে হচ্ছে করুণাময়। ঠিক আছে, আমি ডিটেলসে সব কিছু বলে দেবো। আর এই রকম সমস্ত কিছু দেখো, এরকম একটা সামিয়ানা সেট মতো তৈরি করা হয়েছে। 3খানা সেট রয়েছে, 1, 2, 3টে। এখানে কিন্তু কদিন আগে বালুচরি কাঁথা যে শাড়ির মেলাটা হয়েছিল, কভার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। ঠিক সেই গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে এই পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2026। তো চলো ভেতরে যাই, গিয়ে সমস্ত স্টল যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরার। হস্তশিল্প মেলাতে আসবো আর সেখানে এই রকম শিল্পীদের দেখবো না তা কী করে হয়? বা এই রকম সুন্দর সুন্দর পেন্টিং করা, হাতে আঁকা এই যে ঘোড়াগুলো বা এই যে কেডলিগুলো এখানে রয়েছে তোমাদের সামনে তুলে ধরছি, এইগুলো থাকবে না তাহলে আর কিসের হস্তশিল্প মেলা, তাই না? তো এখানে প্রত্যেকবারে এই মাঠে কিন্তু এই হস্তশিল্প মেলাটা হয়। পুজোর ঠিক আগে আগে এই হস্তশিল্প মেলা এখানে চালু হয়ে গেছে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর পটচিত্র এনারা, এই যে দিদি এখানে তৈরি করছে। এই যে কি সুন্দর দেখো, মা দুর্গার একটি পটচিত্র এখানে দেখতে পাচ্ছি, কি সুন্দর। আর এখানে একটা তৈরি করেছেন দিদি। এবং এই যে পটচিত্রগুলো রয়েছে না, এই পটচিত্র প্রত্যেকটা এর আগের বারে যখন তোমাদের দেখিয়েছিলাম, হ্যাঁ, প্রত্যেকটা পটচিত্রের সাথে সাথে কিন্তু একটা ছড়া থাকে, তো দিদিরা শোনায়। আর এখানেও দেখিয়ে রাখি বিভিন্ন সাইজ আছে, ঠিক আছে, বিভিন্ন সাইজের সমস্ত পটচিত্র এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে, আর এখানে দেখো দেখিয়ে রাখি, এখানে হচ্ছে যে কুর্তি আছে, পাঞ্জাবি আছে, তার গেঞ্জি রয়েছে, এরকম টি শার্টগুলো রয়েছে, তার উপরও কিন্তু হ্যান্ড পেন্ট করা রয়েছে। এই যে এখানে শিল্পী দেখুন নিজে কিন্তু এখানে তৈরি করছে। হস্তশিল্পে সেই বিখ্যাত যে মাছ বা পেঁচা, সেইগুলোই কিন্তু হস্তশিল্পের নিদর্শন, সেইগুলোই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে একটু দেখিয়ে রাখি, আমি যদি একটু জুম করি তোমাদের দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে মা দুর্গা এবং তার সাথে মহাদেব রয়েছে, এবং লক্ষ্মী, সরস্বতী, গণেশ সব কিছু এখানে রয়েছে। এদিকে দেখো রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণর একটা সুন্দর এখানে তৈরি করেছেন। এখানে রয়েছে হচ্ছে পাঞ্জাবিগুলো, ছেলেদের যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিগুলোতেও কিন্তু রয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এখানে হচ্ছে দিদি এখানে তৈরি করছেন। আর এই যে কেটলিগুলো, সেই কেটলিগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর এই যে মাছ আঁকা সেই চুড়িদারগুলো এখানে রয়েছে। বাহ, দারুণ। দিদি এই ছোট পটচিত্রগুলো কীরকম দাম আছে? এই সাইজগুলো কীরকম দাম থাকছে? ছোটোগুলো 1,500 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পাঞ্জাবিগুলো 800-900 করে। আচ্ছা, এই যে তোমাদের যেগুলো বলছিলাম, এই দেখো এখানে উনি নিজে হাতে কিন্তু এগুলোকে তুলির টানে রাঙিয়ে তুলছেন।
এবারে তোমাদের নিয়ে যাব এই ডান দিকে একটা স্টল রয়েছে দেখতে পাচ্ছি, এই স্টলের মধ্যে নিয়ে এসেছি। এগুলো কিসের তৈরি আছে দিদি? সাবাই ঘাস খেজুরের পাতা দিয়ে তৈরি। সাবাই ঘাস মানে আমরা কি নর্থ বেঙ্গল থেকে এসছেন? না, আমরা পুরুলিয়া। পুরুলিয়া থেকে আছে। সাবাই ঘাসটা নর্মালি বলে নর্থ বেঙ্গলের দিকে নাকি হয়, এর ঘাসটা হয় কোথায়? পুরুলিয়াতেই হয়। আচ্ছা, পুরুলিয়া, ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে হয়। আচ্ছা, এই দেখো নিউ টাউনে যখন হয়েছিল লাস্টবার তোমাদের দেখিয়েছিলাম, তো এখানে হচ্ছে এই যে সাবাই গাছ দিয়ে তৈরি এই জিনিসগুলো, এগুলো হচ্ছে টেবিল ম্যাটের উপরে কিন্তু তোমরা বাসনের নিচে এগুলোকে রাখতে পারো। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি এই দেখো এখানে চুবড়ি বা ঝুড়ি সেইগুলো এখানে রয়েছে। পিছনে তোমাদের একটু দেখিয়ে দিই, এইরকম প্রচুর জিনিস, ব্যাগও ওখানে তৈরি করেছেন দিদি। এগুলো কীরকম দাম থাকছে ব্যাগগুলোর? 550 টাকা। আচ্ছা, এগুলো কি জল লাগলে নষ্ট হয় নাকি? না, নষ্ট হয় না। আচ্ছা, জলে পুরো ডুবিয়ে দিলে তারপর আবার রোদ্রে একটু শুকনো করে ব্যবহার করতে হবে। কি সুন্দর সুন্দর জিনিস দেখো। এটা কি আছে? ওয়াল ডেকোরেশনের জন্য। ওয়াল ডেকোরের জন্য। বাহ, খুব সুন্দর। এই দেখো, আর সামনের দিকেও এখানে তোমাদের একটু দেখিয়ে রাখি। এটা কি খোলা যায় নাকি? খোলা যাবে এইভাবে। ও আচ্ছা, বাহ, কি সুন্দর। এটা কত দাম আছে? 440 টাকা। 440 টাকা। এই দেখো কি সুন্দর দেখতে না এটা। তো এবারে তোমাদের হচ্ছে এই রুমের ভেতরে নিয়ে যাই, আর রুমের ভেতরে নিয়ে গিয়ে যেটা করাবো সেটা হচ্ছে এখানেও প্রচুর স্টল রয়েছে। একে একে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। প্রথম যে স্টলটা, দারুণ কালেকশন, দারুণ কালেকশন। দেখো এই যে কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখতে পাচ্ছ এখানে। দেখো নর্থ কলকাতার সেই বিখ্যাত যে জানলা, যে খিলেন বিশিষ্ট যে জানলা বলা হয়, এই যে খড়খড়ি জানলা, যদি আমি ভুল হই তোমরা ঠিক করে দিতে পারো, আমি যে সব জানি তা কিন্তু নয়। এই দেখো সেই জানলাগুলো এখানে ওখানে রয়েছে। একটা সময় কলকাতার ইউজ হওয়া জিনিস আজকের মানুষের ড্রেসিং টেবিলের ওপরে থাকবে বা শোপিস হিসাবে ইউজ হচ্ছে। ভালো আছেন? আপনার সাথে হলদিয়ায় দেখা হয়েছিল না? হ্যাঁ, হলদিয়াতে দেখা হয়েছিল। তো ম্যাডামকে এখানে দেখতে পেলাম। আমি জিনিসগুলো দেখেই বুঝতে পেরেছি যে এটা আপনারই জিনিস, কারণ ওইখানে আপনি ছিলেন। তো এইভাবেই পরিচয় হয় সবার সাথে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, যে এই সুন্দর সুন্দর এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাবে, এইগুলো একদম না ইউনিক পিস রয়েছে, ঠিক আছে। এর আগেও হলদিয়ার যে রথযাত্রা মেলা হয়েছিল সেইখানেও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এখানে দেখো ভূতের রাজা, দিলবর, এগুলো সবই কিন্তু হচ্ছে কাঠের ওপরে তৈরি রয়েছে। এরকম সুন্দর সুন্দর ট্রে রয়েছে ম্যাডামের এখানে। আচ্ছা, এছাড়াও যে জিনিসগুলো নজর কাটছে সেটা হচ্ছে এই মা দুর্গার এই সুন্দর, এই যে দেখো সুন্দর একটা স্কাল্পচার, এটা কাঠের, এবং হচ্ছে তারপরে হচ্ছে দেখো গামছা দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং উপরে পেন্টিং করা রয়েছে। এত সুন্দর, এক কথায় অনবদ্য। এবং ফ্রিজ ম্যাগনেটগুলো যেগুলো নজর কাটছে, এই যে বিভিন্ন কার্টুন চরিত্র থেকে আরম্ভ করে কলকাতার আইকনিক স্ট্রাকচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এইগুলো কীরকম দাম থাকছে ম্যাডাম ফ্রিজ ম্যাগনেটগুলো? 150-200 করে। আর মায়ের মুখটা? মায়ের মুখটা 1200। ওটা কাঠের ওপরে পুরো আছে না? কাঠের ওপরে রয়েছে। আর এত সুন্দর ইউনিক কালেকশন, জাস্ট অনবদ্য অনবদ্য। যে ম্যাডাম আপনার কোনো কার্ড বা কিছু আছে? আমি আছে কার্ড আনি। কার্ড আনেননি, কীভাবে যোগাযোগ করবে? আরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে। নাম্বারটা একটু তাহলে একটু আমাদের দিয়ে দিন বা কিছু। 8981 হ্যাঁ 880355। ম্যাডামের নাম্বারটা তো শুনেই নিলেন। আশা করছি তোমরা নিশ্চয়ই যোগাযোগ করবে, আর নেওয়ার পরে আমাদের সাথে ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করো, তাহলে আমাদেরও ভালো লাগবে যে কীরকম তোমরা প্রোডাক্টগুলো পেলে, তার রিভিউ সব কিছু শেয়ার করে দিয়ে। যদি উল্টো দিকে তোমরা চলে আসো, এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের উপর তৈরি করা জুটের হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ব্যাগ রয়েছে। এই যে জুটের দেখো সমস্ত ব্যাগ, অফিস ব্যাগ থেকে আরম্ভ করে সাইড ব্যাগ, ক্যারি করার ব্যাগ, সেগুলো রয়েছে। এখানে কিছু ফাইল রয়েছে যেগুলো আমাদের অফিসে সবথেকে বেশি ইউজড করা হয় এগুলোকে, ঠিক আছে। এইরকম ফাইল নিতে পারো, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট রয়েছে। আর এইখানে মেনলি হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখে, এগুলো কি পাপোস আছে? না, এটা টেবিল ম্যাট, ডাই টেবিল। আচ্ছা, টেবিল ম্যাট রয়েছে। আচ্ছা, এগুলো কি মাদুর কাঠির উপর সব নাকি? মাদুর কাঠির উপরে তৈরি রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো খুব সুন্দর সুন্দর টেবিল ম্যাট বলছেন, এই যে টেবিল ম্যাট রয়েছে। আচ্ছা, এইখানে একটু দেখিয়ে দিই, এগুলোও কি তাই? আচ্ছা, এগুলো কীরকম দাম থাকছে?
সেটটা যদি নেন ওই 600 টাকা মতো। এই সেটটা হ্যাঁ, 6টা আসবে। 6টা আসবে। আচ্ছা, আর আলাদা আলাদা নেওয়া যায় নাকি একটা থেকেই নিতে হয়? না, একটা সেট একটা সেট রয়েছে, একটা সেট রয়েছে, একই কালারে ম্যাচ। একই ম্যাচ করে রয়েছে। তো দামটা মোটামুটি শুনে নিলে 600 টাকা করে রয়েছে। এই পুরো নিলে একটু কমে। নিলে একটু কম বেশি হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে। আর এখানে দেখো এই যে টুপি রয়েছে কি সুন্দর। এটা ভাঁজ করা হয়ে যাবে। ও আচ্ছা, এটা এরকম ভাঁজ করে কিন্তু দেখো ঠিক এই রকম হয়ে যাবে। মানে তোমরা ফোল্ড করে নিয়ে নিতে পারো, ব্যাগেও নিয়ে নিতে পারো, সমুদ্রের ধারে যখন ঘুরতে যাবে তখন এইগুলোকে পরে নেবে। বাহ, খুব সুন্দর কিন্তু কনসেপ্টটা। এটা কত দাম থাকছে? 200 টাকা। কি সুন্দর দেখো এগুলো। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, এছাড়াও এখানে একটু দেখিয়ে রাখি কি থাকছে। এগুলো কি হ্যান্ডমেড সাবান? আচ্ছা, চারকোল, গোলাপ, এগুলো আছে, মুলতানি মাটি, চন্দন, আচ্ছা ওটস আছে, অ্যালোভেরা আছে। আচ্ছা। এছাড়াও আমাদের আরও অনেক রকম সাবান হয়, গোবর হয়, টান হয়। অরেঞ্জ, যখন শীতের সময় আমরা অরেঞ্জের সাবান তৈরি করি। বিভিন্ন রকম সোপস থাকে, সিজন ওয়াইজ আমাদের সোপের ডাইরেক্ট। এগুলো কি মানে অর্গানিক পুরো মানে হ্যাঁ, এগুলোর মধ্যে সালফেট বা প্যারাবেন বা কোনো রকম প্রিজারভেটিভ কিছু ইউজ করা হয় না? সবকটাই গোট মিল্ক দিয়ে তৈরি করা হয়। আচ্ছা। কোকো বাটার প্রত্যেকটা সাবান। ভেরি গুড। আর এইগুলো হচ্ছে ক্যান্ডেল রয়েছে, তাই তো? ক্যান্ডেল, এটা ওয়ার্ড্রপ ফ্রেশনার আছে, এগুলো আপনার কার ডিফিউজার, কার ফ্রেশনার, এগুলো সমস্ত ক্যান্ডেলস রয়েছে, আতর আছে, অয়েল আছে। ক্যান্ডেলগুলো কীরকম রেঞ্জ থেকে দাম এইগুলো? এই ক্যান্ডেলটা আছে 350, আমাদের আচ্ছা। কাছে 10 টাকা থেকে ক্যান্ডেল 10 টাকা। এত সুন্দর ক্যান্ডেল মানে জ্বালাতেই ইচ্ছা করবে না। কিন্তু আপনার বাড়িতে মানে যে জায়গাটা রাখবেন হ্যাঁ। তার সৌন্দর্যটাও বেড়ে আপনার যাবে। এক্স্যাক্টলি। এটা অনেকে ফটোশ্যুটের জন্য ইউজ হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ। যারা ব্লগার আছে, ডেইলি ব্লগ বা কিচেন ব্লগে যারা অনেকে নেন। অনেকে নেয়। এই দেখো, ওয়াক্স ডিফিউজার আছে, বাহ। এগুলো আপনারা পছন্দ করে নিতে পারবেন। এগুলো ক্যান্ডেল আছে। আপনার কোনো কার্ড বা কিছু আছে? আমার কার্ড তো এখন নেই, আপনি এইটা দেখাতে পারেন, রিজন বেরি আচ্ছা। ব্র্যান্ডের নাম। এই যে এখানে ম্যাডামের যে ব্র্যান্ড সেটা এখানে তোমরা দেখে নিতে পারো। শিপ্রা মুখার্জি আপনার নাম তো? মুখার্জি, ডিজাইন বেরি ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। আর এটা আমার ফোন নাম্বার ফোন 7003862064। তো নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করো এবং অবশ্যই আমাদের একটা কমেন্ট করে রিভিউ জানাতে ভুলো না। এই সুন্দর সেই মাদুরের স্টলে, এগুলো সব মাদুর আছে নাকি? পাপোস আছে, এটা পাপোস তো নাকি? এটা বসার আসন? বাহ। ও আচ্ছা, একদিকে মাদুর একদিকে গদি। আচ্ছা আচ্ছা, বাহ। এগুলো কি বড় সাইজের নাকি? কি সাইজ আছে ওগুলোর? 3x6, 5x7, 6x। ও আচ্ছা, মানে মেঝেতে বসে বসার জন্য। বসা যাবে, শোয়া যাবে, খাটে পাতা যাবে। আচ্ছা, কীরকম দাম থাকে ওগুলোর? 3x6, হ্যাঁ। 1050, 1050, আর 5x7, 1450, 6x7, 2250। দামগুলো তো মোটামুটি তোমরা শুনে নিয়েছো। আর এখানে দেখো, এখানে এই মাদুর কাঠির উপরে ডাইনিং টেবিলের উপর রাখার জন্য এগুলো সেট রয়েছে, তাই তো? এগুলো সেট রয়েছে। কেউ ডাইনিং টেবিল রানার, খুব সুন্দর প্রোডাক্ট, খুব সুন্দর। আমার তো এগুলো খুবই ভালো লাগে। হস্তশিল্প মেলায় গেলে যেগুলো ইউনিক জিনিস থাকে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। আর এগুলো লাস্ট কয়েক বছর ধরে আসছেন ওনারা, এখানেও দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। রেটটাও মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে একটু দেখিয়ে রাখি, এই যে ব্যাগের কালেকশানগুলো দেখো। এই যে সেই শান্তিনিকেতনের যে বিখ্যাত যে ব্যাগ, সেই ব্যাগের কালেকশানগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এই যে খুব সুন্দর কিছু হাতের কাজ তোমাদের সামনে তুলে ধরবো। এখানে এই দেখো কাঠের তৈরি এই যে জিনিসগুলো এখানে রয়েছে। এই যে দেখো জিআই ট্যাগপ্রাপ্ত যে ঘোড়া, গ্রাম আমাদের সেই ঘোড়ার জিআই ট্যাগপ্রাপ্ত ঘোড়া, সেটা এখানে রয়েছে বাদ্যযন্ত্র, বিভিন্ন জিনিস, হরিণ রয়েছে এখানে। এই দেখো কাঠের তৈরি সব রয়েছে এখানে। কি রিংগুলো দেখো কি সুন্দর সুন্দর। এগুলো কত করে দাদা চাবি রিংগুলো? 50 টাকা করে। বাহ, দারুণ। এই যে নৌকা সেপেটও রয়েছে, ঠিক আছে, মাছ রয়েছে, নৌকা রয়েছে। আর একটু তোমাদের দেখিয়ে রাখি, এই যে
কি হোল্ডার থেকে আরম্ভ করে মা দুর্গার একটা দেখো সুন্দর একটা স্কাল্পচার এখানে তৈরি করেছেন উনি। এখানে দেখা যাচ্ছে গণেশের মুখ রয়েছে, প্রচুর প্রচুর কালেকশান রয়েছে। আর এগুলো ওয়াল হ্যাংও তোমরা করতে পারো, আবার যদি মনে করো যে নর্মাল টেবিলের ওপর টেবিল টপের উপরে রাখবে সেরকম ফেসিলিটিও রয়েছে, আবার ওয়ালের উপরে টাঙানোরও বন্দোবস্ত ওনারা করে দেন। এই যে এবারে তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো উলের তৈরি হচ্ছে ফুলের মালা। এই যে এখানে দিদি তৈরি করছেন, আর এখানে হচ্ছে দেখো উলের তৈরি এগুলো, ঠিক আছে, মানে সারা বছর তোমরা কিন্তু এগুলোকে ইউজ করতে পারবে। এগুলো কীরকম দাম থাকছে মেলাগুলোর? 30 টাকা থেকে শুরু হয়েছে, তারপরে লেন্থ যত বাড়ে তত দাম বাড়ছে। আচ্ছা, এই দেখো এগুলো সব ধুয়ে নেওয়া যাবে, তো ওয়াশ করা যাবে, ওয়াশেবল। তো এইখানে এই যে দিদি এসছেন, ওনার এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের মালা, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। আর এই দেখো পেছনেও উনি কিছু বানিয়ে রেখে দিয়েছেন। এই একটু জুয়েলারি সেকশানে চলে এলাম, তোমাদের একটু জুয়েলারি দেখাই। হস্তশিল্প মেলা হোক আর যাই হোক, একটু জুয়েলারি না দেখালে কি করে হবে বলো তো? আমার তো এত স্ট্যাটিস্টিক বলছে যে মেয়েরা 70% দেখছে, তো এখানে কিছু জুয়েলারি কালেকশান দেখতে পাচ্ছি, তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো হস্তশিল্পের যে পেঁচা, সেই পেঁচা শেপের এখানে জুয়েলারি তৈরি করা হয়েছে। এই যে এখানে রয়েছে, এখানে দেখো কড়ি দিয়ে তৈরি করা হয়েছে। গ্রাম বাংলার যে গামছা, সেই গামছা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মা দুর্গার একটি সুন্দর এবং কুলো শেপের দেখো এখানে তৈরি করা হয়েছে। দিয়ে এইরকম সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। যে এছাড়াও এখানে রয়েছে হচ্ছে এই যে কানপাশা, যেটা বলা হয় কানপাশা রয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই, দেখো এখানে মা দুর্গা এখানে রয়েছে, এখানে রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণ। কি সুন্দর সুন্দর এই যে নেকলেসগুলো, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এই জুয়েলারির যে কালেকশান, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম, যাতে তোমাদের এখানে এরকম অনেকগুলো স্টল রয়েছে, সব তো দেখাতে পাচ্ছি না, যতগুলো সম্ভব দেখা দিচ্ছি। আর এখানে রয়েছে হচ্ছে কাঠের তৈরি। তোমরা অনেকেই জানতে চাও যে কাঠের জিনিস এসছে কিনা, তো হস্তশিল্প মেলায় কাঠের জিনিস আসবে না তা কী করে হয়? এখানে চামচ থেকে আরম্ভ করে দেখো এই যে স্যুপ খাওয়ার চামচ, নর্মাল চামচ, কাঁটা চামচ পর্যন্ত এসে গেছে। এগুলো কি পেয়ারে বিক্রি হচ্ছে নাকি এগুলো? আচ্ছা, এটা কি দিয়ে তৈরি হচ্ছে? নারকেলের মালা দিয়ে? নারকেলের মালা দিয়ে না? এর কীরকম দাম থাকছে সিঙ্গেল? 30 টাকা পিস। এই দেখো নারকেলের মালা দেখে বুঝতে পারা যাচ্ছিলো। আর এত সুন্দর ফিনিশিং না, খুব সুন্দর ওনাদের ফিনিশিং, এগুলো তৈরি করেছেন, কাঠের তৈরি রয়েছে। আর এখানে কাঠের তৈরি রয়েছে হচ্ছে স্কাল্পচারগুলো, তোমাদের একটু দেখিয়ে রাখছি। এখানে দেখো গণপতি রয়েছে, এই যে গণপতি রয়েছে, এখানে ময়ূর রয়েছে, পাখি রয়েছে, গণপতির বিভিন্ন শেপের ওপর রয়েছে এখানে কাঠের তৈরি। আর এখানে কিছু পাখি রয়েছে, এখানে দেখিয়ে দিই নারকেলের মালা দিয়ে ওনারা তৈরি করেছেন এই সুন্দর সুন্দর জিনিসগুলোকে। এখানে রয়েছে হাতা, খুন্তি, সেগুলো রয়েছে। এখানে লুচি ভাজা ছাঁচা রয়েছে, এগুলো সব রয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা কাঠের জিনিস চাইছো তাদের জন্য বলে রাখছি যে হস্তশিল্প মেলাতে কিন্তু এই জিনিসগুলো থাকছে। আর এইখানে একটা জিনিস দেখিয়ে রাখি, এই দেখো এটা কি আছে দাদা? গ্লাস দিয়ে এর ওপরে মশলা রাখার। আচ্ছা, বাহ, কি সুন্দর। দেখো যে তুমি বাইরে থেকে মশলাটা দেখতেও পাবে, আর ওপরে দেখো কি সুন্দর ঢাকা দেওয়ার সিস্টেমও রয়েছে। এই যে এই দেখো ঢাকা দেওয়ার সিস্টেম, বেশ সুন্দর। তো সুন্দর সুন্দর জিনিস এই হস্তশিল্প মেলাতে আসলে দেখতে পাওয়া যায়, যে কি বলবো। এখানে ফ্লাওয়ার পটটা দেখো দেয়ালে টাঙানোর জন্য রয়েছে এটা, ঠিক আছে। এখানে মুখ আঁকা রয়েছে, এই দেখো একটা আদিবাসী মানুষের এখানে মুখ রয়েছে, এবং তার উপরে এরকম হচ্ছে ফ্লাওয়ার দেওয়া রয়েছে। এটা প্রাইস থাকছে হচ্ছে 3000 টাকা। আর এইখানে রয়েছে দেখো একটা আয়না, এরকম সুন্দর আয়না শেপের তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, আর প্রাইস থাকছে হচ্ছে 4000 টাকা, ঠিক আছে। এরকম আয়না রয়েছে, এরকম ফটো ফ্রেম রয়েছে, দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এরকম সমস্ত ফটো ফ্রেমগুলো এখানে রয়েছে। এদিকেও কিছু রয়েছে, এদিকেও একটু দেখিয়ে রাখি। এই দেখো একটি মেয়ের মুখ এখানে দেখতে পাচ্ছ। এই যে ফটো ফ্রেমগুলো না, এগুলো একটা 3D ফটো ফ্রেম রয়েছে, মানে ভেতরে এটা কিন্তু আঁকা নয়, হ্যাঁ, এইগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। কাপড় দিয়ে 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 দেখো একটা থিকনেস রয়েছে দিয়ে, এগুলো আমি জানি না ফটোয় হয়তো তোমরা বুঝতে পারছো না ভিডিওতে, কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে। টিয়া পাখিটা দেখেছো? এই যে
সেই স্টলটার মধ্যে যেটা একদম সেরা সেরা স্টল, সেই হচ্ছে মাটির পুতুলের স্টলের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে একশে বারকার এক পুতুল থেকে আরম্ভ করে দেখো, পাখি থেকে আরম্ভ করে দেখো, এবং এইবারে সবথেকে ভালো কী বলো তো, দাম জিজ্ঞেস করতে হবে না, জোড়া 250 টাকা। এই যে এখানে যা দেখছো জোড়া 250 টাকা। এখানে পায়রা থেকে আরম্ভ করে টিয়া পাখি, ময়ূর, এখানে দেখো আদিযোগী, শিব, আর এখানে দেখো কি সুন্দর এই যে মাথাগুলো নড়ানড়ি করে, এই যে বর বউ রয়েছে, রাজা রানী, ঠিক আছে, সেইগুলো রয়েছে এখানে, কি সুন্দর সুন্দর রয়েছে। এখানে দেখো আদিবাসীদের সব দৃশ্য এখানে ফটো তুলে ধরা হয়েছে, এত সুন্দর না এগুলো, দুর্দান্ত, এগুলোর কোনো তুলনা হয় না, এবং কালারগুলো সেইভাবেই তৈরি করেছে। একটু আমি যদি জুম করে তোমাদের দেখাই, দেখো এখানে পোড়া মাটির উপর রয়েছে গোপাল ভাঁড় রয়েছে, এই দেখো গোপাল ভাঁড় রয়েছে, ঠিক আছে। আর এখানে মা দুর্গার যে স্কাল্পচারটা রয়েছে, একটু কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই, এই যে 1,500 টাকা রয়েছে, আলাদা করে আর দাম জিজ্ঞেস করতে হচ্ছে না। এটা একটা খুব সুন্দর লাগছে যে আলাদা করে আর জিজ্ঞেস করতে হচ্ছে না। এই যে মায়ের ফটো সেইগুলো এখানে রয়েছে, দেখো। আচ্ছা, এই দিকে একটু যাব, গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। এদিকেও কিছু কালেকশান রয়েছে, পোড়া মাটির উপরে রয়েছে, এবং এগুলো পেন্ট করা রয়েছে। এই দেখো গণেশের ভ্যারাইটিস দেখেছো, কত ভঙ্গিতে বসা গণেশ, যদি দেখতে হয় তাহলে এখানে আসতে হবে। এই যে এই একটা গণেশ, এই একটা গণেশ, এই একটা গণেশ, কত ভঙ্গিতে। কিছুদিন পরেই হচ্ছে গণেশ চতুর্থী আসবে, তো এইখানে দেখো এত সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ কিছু কালেকশান এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এগুলো সবই কিন্তু হচ্ছে মাটির। এই দেখো একটা ওই জন্য নমুনা হিসাবে রেখে দিয়েছে, যেটা এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে। এইরকম জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এইখানে দেখো এই যে বাজার করতে বসে গেছে, এই সুন্দর সুন্দর মাটির স্কাল্পচারগুলো এখানে রয়েছে। এই যে এখানে যেটা বলছিলাম তোমাদের, যে গোপাল ভাঁড় রয়েছে, এত সুন্দর সুন্দর এখানে রয়েছে। এই দিকটাও একটু দেখিয়ে দিই, এখানে দেখো এই যে হারমোনিয়াম রয়েছে, এখানে তোমাদের তবলা রয়েছে, এগুলো রয়েছে। এখানে গোপাল ভাঁড়, এখনও যারা গোপাল ভাঁড় দেখো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কারা একটু গোপাল ভাঁড় দেখো তোমরা। এখানে গৌতম বুদ্ধ রয়েছে, খুব সুন্দর সুন্দর স্কাল্পচার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দারুণ। এই যে সেকেন্ড যে হলটার মধ্যে এসেছি, 2 নম্বর হল, সেই হলের মধ্যে কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ। তোমাদের দেখিয়ে রাখি, খুব সুন্দর সুন্দর ওয়াল আর্ট পেন্টিংয়ের ওপরে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই দেখো সুন্দর না এগুলো দেখতে, যে কাঠের উপরে দেখো, এগুলো রেজিন আর্ট বলছে। এগুলো এখানে রয়েছে। এইখানটা এত সুন্দর, বেডসাইড টেবিল থেকে আরম্ভ করে, আর এক কালারফুল, মানে সাদা এবং লালের কম্বিনেশনে তো খুব সুন্দর লাগছে। ঘড়িটাও কি সুন্দর লাগছে দেখো। আর ওপরে নাইট ল্যাম্পটার, টেবিল ল্যাম্প যেটা, সেটা দেখো কি সুন্দর দেখতে। একটু এইখানে যাই, গিয়ে দেখাই তোমাদের। দেখো রাশিয়ান ডল যেগুলো, সেইগুলো এখানে রয়েছে। এগুলো সব লাইট, এগুলো সব লাইট আছে না দাদা? এটা কীরকম দাম আছে? 700 টাকা। আর তোমরা যেটা বলছিলাম যে এই যে রাশিয়ান ডলের যেগুলো, এইগুলো সব রয়েছে। উপরেও দেখো, একটু দেখিয়ে রাখি কালেকশানগুলো, খুব সুন্দর সুন্দর কালেকশান। আর ঘড়িটাও একদম সিম্পলের উপরে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এই ঘড়িগুলো। আমি দাঁড়িয়ে রয়েছি পরবর্তী যে স্টল, সি বলে যে স্টলটা রয়েছে, সেই সি স্টলের বাইরে তোমাদের দেখিয়ে রাখি এই যে সুন্দর সুন্দর ওয়াল আর্টগুলো, অসাধারণ। মানে এগুলোকে বলে ব্যক্ত করা খুব কঠিন। তো সামনে যেটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে রাখছি, সেটা হচ্ছে সামনে আসছে হচ্ছে দুর্গা পুজো। আর এখানে দেখো মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে রয়েছে। কজন বুঝতে পারছো জানি না, যদি বুঝতে নাও পারো তাহলেও বলে দিচ্ছি। এখানে দেখো গণেশ এবং তার যে মানে বাহন, সেইগুলোও কিন্তু এখানে রয়েছে তলায়। ওপরে দেখিয়ে দিয়ে দেখো পালকি রয়েছে, এরকম মানে থিমের ওপর এগুলোকে কিন্তু তৈরি করা হয়। তো এখানে একটা বিবেকানন্দ রয়েছে, দেখো আর্ট। ওনাদের ভেতরে স্টলটা একটু দেখিয়ে দিই, প্রচুর সুন্দর সুন্দর কালেকশান। দাদার সাথে অনেক দিন পর দেখা হলো, রাজপূজায় খাদি মেলাতে বোধহয় দেখা হয়েছিল, খাদি মেলায় দেখা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠান্ডার সময় তো মেলা বেশি হয় না, ওই সময়টা, গরমে তো সেইভাবে হয় না।
তো দাদাকে এখানে পেয়ে গেছি, তো দাদার মুখ থেকে একটু জেনে নেবো যে কী কী থাকছে, কীরকম কী প্রাইস রাখছেন এবারে। এগুলো কীরকম রেঞ্জে থাকছে মোটামুটি? এগুলো হচ্ছে আপনার 550, 550 ইচ। 550 দিচ্ছেন? এখানে যে র মেটেরিয়ালসটা আছে, হ্যাঁ। এখানে যে কাঠটা আছে, এই কাঠটার নাম হচ্ছে সালাম। সালাম। এটা অস্ট্রেলিয়া থেকে আসে এই কাঠটা। আচ্ছা। এটা টিক প্লাই আর ফ্রেমটা হচ্ছে সেগুন। বাহ। আর এই আর্টটার নাম হচ্ছে ব্লক ওরিয়েন্টেশন, পার্ট অফ সিম্বলিক আর্ট। আচ্ছা, এগুলো হচ্ছে সিম্বলিক আর্টের। সিম্বলিক আর্টের উপর রয়েছে। এটা হচ্ছে জেনারেল আর্টের উপর আছে। হুম। এটাও জেনারেল আর্টের উপর আছে। এটা সিম্বলিক আর্টের উপর আছে। এগুলো সিম্বলিক আর্টের উপর আছে। এই দেখো তোমাদের দেখাই, এখানে গণেশ যেটা তুমি তৈরি করেছেন এত সুন্দর, মানে বুঝতে পারছো, মানে পুরো রাজার মতো হেলাম দিয়ে বালিশের ওপর বসে আছে। অসাধারণ কনসেপ্ট, অসাধারণ কনসেপ্ট। দাদার এটা লাস্টবারেও দেখিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর এইখানে দেখিয়ে দিই এই আর্টটা, এটা আমি বলছি না, তোমরা কমেন্ট করে জানিয়ে যে এটা তোমরা কি দেখতে পাচ্ছ। এটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কি দেখতে পাচ্ছ। এরকম প্রচুর কালেকশান রয়েছে। ওপরে যদি দেখিয়ে দিই আমাদের গান্ধীজিকে দেখতে পাচ্ছি, এদিকে যদি দেখি বিবেকানন্দ রয়েছে, এরকম প্রচুর আর্ট এখানে রয়েছে। রামকৃষ্ণদেব ওখানে রয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে মায়ের একটা সুন্দর আর্ট রয়েছে এখানে। বাহ, অসাধারণ। এটা কীরকম প্রাইস রেখেছেন? এটা 650, 650। 650। আচ্ছা। তো এই রকম যদি তোমাদের ভালো লাগে তাহলে চলে আসতে হবে এই হস্তশিল্প মেলাতে। আর যদি কলকাতার বাইরেও থেকে থাকো তাহলে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। দাদার নাম্বারটা একটু যদি বলে দেন। আমার নাম্বারটা হচ্ছে 9836726899। নাম্বারটায় যোগাযোগ করে নিতে পারো। দাদা খুব সুন্দর সুন্দর আর্ট এখানে দেখাচ্ছি, যতগুলো ডিসপ্লে করা আছে। এছাড়াও অনেক আর্ট থাকে, প্রচুর আর্ট থাকে। মানে যারা মানে নেবেন আর কি, তারা যদি নিজেদের কোনো কল্পনার মাধ্যমে যদি কোনো কিছু অর্ডার দিতে চান সেটাও তাহলে চলে আসুন আর যোগাযোগ করবেন, নেবেন, এবং আমাদের সাথে অবশ্যই আপনাদের ফিডব্যাকটাও শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। জিনিসগুলো ছাড়া হস্তশিল্প মেলা অসম্পূর্ণ, সেটা সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তোমাদের দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে সেই কাঠের যে জিনিস, কাঠের চেয়ার, কাঠের টেবিল, সেগুলো। এবং এবারে যে নতুনত্ব দেখছি এই চেয়ারগুলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো চেয়ারের সাথে কিন্তু তলায় একটা করে বক্স লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ, এবং তার মধ্যে রয়েছে দেখো চেয়ারে বসার জন্য গদি। মানে হস্তশিল্প মেলাতেও এখন কিন্তু নতুনত্ব আসছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা হলো, তাই শেয়ার করে দিলাম। কারণ এই রকম চেয়ার কিন্তু আমরা দেখিনি এর আগে হস্তশিল্প মেলায়। আমরা দেখে এসেছি এই যে রাউন্ড টেবিল, এইগুলোকে দেখে এসেছি, কর্নার টেবিল দেখে এসেছি, এই পেঁচা শেপের যে টেবিলগুলো আমি লাস্টবার নিজেও কিনেছিলাম। তো এইগুলো রয়েছে, কিন্তু এবারে নতুন সংযোজন হচ্ছে এই টেবিলগুলো। আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে ফোল্ডিং টেবিলগুলো রয়েছে, কর্নার টেবিল রয়েছে, এবং তার সাথে রয়েছে হচ্ছে এই ডাইনিং টেবিলের যে সেটটা। এটা হচ্ছে কী বলতো, স্পেস সেভিং। এখন তো সবার মোটামুটি স্পেসের খুব অভাব, কারণ সবাই ফ্ল্যাট কালচারে মোটামুটি কলকাতার লোকজন থাকে। শুধু কলকাতা বলছি কেন, মফস্বলের লোকেও তো তাই। তো এখানে কিন্তু সেই স্পেস সেভিং টেকনোলজিতে এইগুলোকে তৈরি করা হয়েছে। কাঠের রয়েছে, এখানে কর্নারটাকে যাতে নষ্ট না হয় সেই জন্য এইরকম কর্নার টেবিলও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে সেই হাতল দেওয়া চেয়ার, ঠিক আছে, উইথ গদি এখানে রয়েছে। এইদিকে একটু দেখিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে এখানে দেখো যে চেয়ারগুলো রয়েছে, এখানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট সেগুলোও রয়েছে। দেখো এই যে জুটের ব্যবহার করা হয়েছে, তার সাথে চেয়ার রয়েছে। এখানে দেখো একটা সুন্দর সোফা সেট তৈরি করা হয়েছে, তাতেও কিন্তু এখানে স্টোরেজ রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু, এই দেখো এরকম স্টোরেজগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো আমি এনাদের যদি কন্ট্যাক্ট যদি পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আচ্ছা, এইখানে এরকম ছোটো ছোটো টেবিলগুলো এখানে রয়েছে। এখানে দেখো আয়নাটা, পুরোনো দিনের যে আয়না সেটাও কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে তার ফিচার্স, চারিদিকে এরকম পেঁচা, রাজা, রানী দিয়ে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে, যেটার জন্য হস্তশিল্প মেলায় আসা, সেটার জন্যই কিন্তু এখানে। আদারওয়াইজ কিন্তু বাকি যে জিনিসগুলো রয়েছে, যেগুলো কি বলবো, মানে আমাদের লাইফস্টাইল প্রোডাক্ট, সেগুলো তো অন্য যে কোনো মেলাতে পাই। এখানে শাড়ি কুর্তি দেখিয়ে কী করবো, এই জিনিসগুলোই তো আসল, তাই নয় কি? তোমরা কি বলো? তো খুব সুন্দর লাগলো এখানে, তোমরা খুব দারুণ প্রোডাক্ট, দারুণ প্রোডাক্ট। এইখানে একটু দেখিয়ে রাখি, এটা কি আপনার প্রোডাক্ট দাদা? এটা কি আপনার? আচ্ছা আচ্ছা,
তো এইগুলো প্রাইস মোটামুটি জেনে নেবো। এই চেয়ারগুলো কি আপনার? এগুলো কীরকম দাম থাকছে? 35,000। আচ্ছা, এগুলো সব স্টোরেজ আছে নাকি? মানে যে আপনার কোনো কার্ড বা কিছু আছে? অনেকে জানতে চায়, আপনাদের অনেকে থাকে না তো কলকাতায়। আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান। এই যে ওনার কার্ডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সাগরী উড কার্ভিং বলে, মানিক সূত্রধর আপনার নাম, তাই তো? আচ্ছা, মোবাইল নাম্বারটাও বলে দিচ্ছি 89180680। আর এখানে আর একটা নাম্বারও চলে আসছি, আরও একটি স্টল যেখানে তোমাদের দেখাবো, ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে ওনারা এসেছেন। এখানে খুব সুন্দর সুন্দর দেখো ব্রাশের কালেকশন রয়েছে। এগুলো ব্রাশ মেটেরিয়াল আছে না দাদা? হ্যাঁ, এই যে বলছিলাম যেটা, যে এগুলো সবই হচ্ছে ব্রাশ মেটেরিয়ালের উপর তৈরি রয়েছে। প্রাইসগুলো মোটামুটি দেখতে পাচ্ছি এখানে 4,000 টাকার কাছাকাছি। এই গণেশের যে স্কাল্পচারটা এখানে রয়েছে 4,000 টাকার মতো রয়েছে। সবগুলো তো আলাদা আলাদা করে প্রাইস বলতে পারবো না, বাট যেগুলো কষ্টের জিনিস তোমাদের সাথে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি শীতল পাটির আছে না? সুন্দর দেখো, শীতল পাটির ব্যাগ দেখেছি, এবারে দেখছি শীতল পাটির জুতো এখানে এসেছে। এগুলো কীরকম দাম থাকছে ভাই? এগুলো 500 টাকা। আচ্ছা, এইগুলো এমনি সোলটা কিসের আছে? আচ্ছা, সোলটা এইগুলো জলে নষ্ট হয়ে যাবে না? না, খুব বেশি ইউজ করলে একটু নষ্ট হতে পারে, কিন্তু আদারওয়াইজ হবে না, তাই তো? আচ্ছা, এই দেখো শীতল পাটির ব্যাগ রয়েছে, এদিকে দেখিয়ে রাখি। বাহ, আর এই যে লাইটটা যেটা বলছিলাম না, এই দেখো, এই হচ্ছে লাইটগুলো, ঠিক আছে। শীতল পাটির ব্যাগগুলো দেখে দাও, এই যে ফাইল রাখা যাবে। এইসব জিনিসগুলো দেখবো বলেই হস্তশিল্পে আসছি বারবার। এখানে কি সুন্দর জিনিস রয়েছে, এখানে দেখো শাঁখের তৈরি সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। বাহ, অসাধারণ। এটা মেটেরিয়ালটা কি আছে? কোরিয়ান মার্বেল। আচ্ছা, এর প্রাইস কীরকম হবে এগুলোর? 45,000। এই যে, তো প্রাইসগুলো মোটামুটি এইরকম রেঞ্জে থাকে। আচ্ছা, এখানেও বেশ কিছু কালেকশান রয়েছে। একটা রাধাকৃষ্ণের একটা দারুণ এখানে দেখো স্কাল্পচার দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এই যে বিউটিফুল কালেকশান, কোরিয়ান মার্বেলের উপরে ম্যাডাম বললেন। তো প্রাইসগুলো মোটামুটি এইরকম রেঞ্জেই থাকে। আর এখানেও আরও কিছু কালেকশান রয়েছে। এখানে জুয়েলারি, এগুলোও কি মেটেরিয়াল একই নাকি? একই এই যে জুয়েলারিগুলো এখানে রয়েছে, খুব সুন্দর। এসেছি সেই স্টলের মধ্যে যেখানে হচ্ছে সোলার তৈরি। ম্যাডাম ভালো আছেন? আগেরবারেও দেখা হয়েছিল, এসেছিলেন। তো এই সোলার তৈরি প্রোডাক্ট এখানে ম্যাডাম নিয়ে আসেন, আগেরবারেও এসেছিলেন, এবারেও দেখা হয়েছে। সেগুলো তোমাদের সামনে একটু দেখাচ্ছি। এই যে গিটার থেকে আরম্ভ করে এরকম হাতে টানা আর মানে রিক্সা বা রথ যাই বলেন, সেগুলো এখানে রয়েছে। এখানে সবথেকে ভালো লাগে হচ্ছে মায়ের যে মূর্তি, এখানে দেখুন সরস্বতীর একটি সুন্দর একটি মূর্তি এখানে রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, গণেশ রয়েছে, হাতি রয়েছে। হ্যাঁ, এইবার প্রচুর প্রোডাক্ট এখানে কিন্তু রয়েছে। লাস্টবারে ম্যাডাম থেকে একটা নিয়েও ছিলাম আমরা। আর এগুলো কি রাখি নাকি? আচ্ছা, রাখি কীরকম দাম আছে? 25 টাকা আছে, 20 টাকা আছে। এই সোলারই তৈরি নাকি? ও বাহ, আমাকে একটা দিয়ে দিন তো 25 টাকা। হস্তশিল্প মেলাতে এবারে বেশি দেখছি প্রচুর জুয়েলারি এসছে। যাই হোক, এখন সবাই তো জুয়েলারির বিজনেস করে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখিয়ে দিই একটু তোমাদের, সেটা হচ্ছে দেখো এই যে বেতের তৈরি যে জিনিসগুলো হয়, তোমরা দেখতে চাও তো এই বেতের তৈরি জিনিস কিন্তু এখানে এসে গেছে, ঠিক আছে। এই বেতের তৈরি চেয়ার, এদিকে দেখো বেতের তৈরি হচ্ছে সোফা সেট, সেগুলো কিন্তু এসেছে। তোমরা অনেকেই জানতে চাও যে বেতের তৈরি জিনিস থাকছে কি না, হস্তশিল্পে যেগুলো থাকা উচিত সেগুলো কিন্তু এখানে থাকছে। তো তোমরা এখানে চলে আসো আর এই সব জিনিসগুলোকে এক্সপ্লোর করো। সব সময় তো সব নাম্বার আমরা শেয়ার করতে পারি না, চেষ্টা করি। আর এখানে রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর সেই মানে ফ্লাওয়ার পটগুলো, এত সুন্দর লাগে প্রত্যেকবারে আমরা দেখাই। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো এই যে টেলিফোন, প্রত্যেকবারে ঠিক এই কর্নারেই ওনাদের স্টলটা থাকে।
এবারেও দেখো ঘর সাজানোর জিনিসের প্রচুর প্রচুর সম্ভার রয়েছে। এখানে একটু দেখিয়ে দিই, এই যে মাদুর কাঠির ওপরে দেখো মায়ের মুখ তৈরি করা হয়েছে। এখানে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলদেব রয়েছে, মাঝখানে রাধাকৃষ্ণ রয়েছে। এরকম সুন্দর সুন্দর সব জিনিস তৈরি করেছেন মাদুর কেটে কেটে, মাদুরের ওপরে এগুলোকে তৈরি করা হয়েছে, যেগুলো তোমাদের বলছিলাম। এবারে হস্তশিল্পের নতুন জিনিস দেখতে পেলাম এইগুলোকে, এই দেখো মাদুরের ওপরে এইগুলো তৈরি করেছে। এগুলো কীরকম দাম থাকছে দিদি? এই যে মাদুর কাঠির ওপরে যে এই যে এইগুলো করা হয়েছে, আচ্ছা বড়গুলো 150 করে। খুব সুন্দর দেখো এখানে এগুলো ঘরে টাঙানোর জন্য, ঘরে তোমরা কিন্তু নিতে পারো। আর সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে দেখো এই যে গোপাল এখানে রয়েছে, ননি চুরি করে খাচ্ছে, সেগুলো এখানে রয়েছে। এখানে এইবারে হস্তশিল্পে এইগুলো খুব এসেছে। আর এই ঘড়িগুলো রয়েছে এখানে, যেগুলো থাকে আর কি প্রত্যেকবারে আমরা দেখাই হস্তশিল্পের, এবারেও সেই রকমই রয়েছে। দয়াল গুরু মন দয়ামা আগে সেই কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা কবির বাজারে দয়াল গুরু মন দয়ামা আগে তিনি হস্তশিল্প মেলাতে আসবে আর এইরকম পেঁচা থাকবে না তা কী করে হয়? যেটা হস্তশিল্পর সবসময় লোগোতেই থাকে হচ্ছে এই পেঁচা। তো সেই পেঁচা তোমরা এখানে পেয়ে যাচ্ছ, কাঠের তৈরি পেঁচা রয়েছে। আর সবসময় পেঁচা জোড়ায় নিতে হয়। এখানে দেখো সবগুলো এরকম জোড়া জোড়া করেই এখানে রাখা রয়েছে। আর এখানে দেখো ওপরে হচ্ছে এই ছোট যে পেঁচাগুলো, সেগুলো সব এখানে পরপর রয়েছে। আর এখানে রয়েছে একটু বড় সাইজে। তো তোমরা যে যেরকম চাইছো ঠিক সেরকম নিতে পারো। এখানে থাকছে হচ্ছে বাঁশি, আর এখানে এই যে দাদু গান করছে, মনের আনন্দে এখানে গান করিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো এখানে থাকছে। এখানে দেখো কাঠের তৈরি, এখানে হচ্ছে এই যে জগন্নাথের মূর্তি, একটু দেখিয়ে দিই। আর একটা এর মধ্যেই দেখো রাধা এবং কৃষ্ণ এখানে রয়েছে, কি সুন্দর লাগছে এগুলো দেখতে। আর এখানে সমস্ত কাঠের তৈরি এগুলো এখানে থাকছে। এই মুখোশগুলোও কিন্তু এবারে এসেছে, এবারে দেখছি এই যে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এতক্ষণ তো তোমরা ভিডিওটা দেখলে, এবারে তোমাদের বলে দিই যে এটার লোকেশান কোথায়। এটা চলছে হচ্ছে ঐক্যতান যে কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ সল্টলেক সেক্টর 1-এ, ভেরি ক্লোজ টু বেলেঘাটা ক্রসিং। তো সেখানেই চলছে হচ্ছে এটা। বিধাননগর থেকে তোমরা খুব সহজেই এখানে চলে আসতে পারবে। নিয়ারেস্ট যদি মেট্রো বলো তাহলে করুণাময়ী মেট্রো, করুণাময়ী থেকে নেমে অটো সহযোগে এখানে চলে আসতে পারো। আর যদি ট্রেনে আসো তাহলে বিধাননগর থেকে নেমে বাসে এখানে চলে আসতে পারো বেলেঘাটা থেকে অটো সহযোগে এখানে চলে আসতে পারো। তো করুণাময়ী থেকে খুব ওয়েল কানেক্টেড এটা, ঠিক আছে। আর যদি আরও বলো তাহলে মণিপাল যে হসপিটাল রয়েছে ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই ঐক্যতান, আর ঐক্যতানেই চলছে হচ্ছে এই মেলাটা। টাইমিংটা একটু বলে দিই, প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 8:30-9টা অবধি এটা চলছে। এবং আর একটা বিষয় হচ্ছে এটা 4th সেপ্টেম্বর অবধি রয়েছে, ঠিক আছে। 4th সেপ্টেম্বর মানে এখন অনেক দিন রয়েছে, প্রায় 2 সপ্তাহ ধরে চলবে এই হস্তশিল্প মেলা। তাই তোমরা এখানে চলে আসো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ছেড়ে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ, এত দূর থেকে আসি, ভিডিও করি, বাইরে থাকি হলদিয়া, সেখান থেকে এসে কলকাতায় ভিডিও করে তোমাদের জন্য পোস্ট করছি। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। 10,000-এর খুব কাছে রয়েছি আমরা। আশা করব এই ভিডিওটার পরে 10,000 সাবস্ক্রাইবার আমরা পূর্ণ করব একসাথে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো দেখো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি।